বিলাসবহুল ও দামি গাড়ি হিসেবে সারা বিশ্বে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছে জার্মানির তৈরি বিএমডব্লিউ গাড়ি। ভিভিআইপি ও সমাজের সচ্ছল ব্যক্তিদের অনেকেই চলাফেরার জন্য এ গাড়ি বেছে নেন। একসময় বাংলাদেশের বাজারকে কোনো হিসাবের মধ্যে রাখত না বিএমডব্লিউ কর্তৃপক্ষ। এখন তারাই গাড়ি বিক্রি বাড়ার জন্য পুরস্কৃত করছে। 2015 সাল পর্যন্ত গড়ে 40-50টি গাড়ি বিক্রি হলেও গত বছর 100-র কাছাকাছি গাড়ি বিক্রি হয়। এর মধ্যে অত্যাধুনিক 7 সিরিজের গাড়ি প্রায় অর্ধেক রয়েছে। আলহামদুলিল্লাহ, এশিয়া এবং ওশেনিয়া যত দেশ আছে, বাংলাদেশ এই 7 সিরিজ সেলের ক্ষেত্রে টপ 10টা কান্ট্রির ভিতরে পৌঁছেছে। আন্দাজ করছি, হ্যাঁ, ডেফিনেটলি টপ 5। এই গাড়িটা শুরু হচ্ছে গিয়ে 2,35,00,000 টাকা দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় চিফ জাস্টিস, মাননীয় প্রেসিডেন্ট, সবাই আলহামদুলিল্লাহ এই গাড়িটা চালাচ্ছে। গার্মেন্টস ওনারা ওনাদের বায়ারদের জন্য একটা ভালো গাড়ি চান, ওনারাও এটাকে কিনছেন। হোটেলগুলো এই গাড়িটাকে একটু প্রেফারেন্স দিচ্ছেন। আপনার প্রাইভেট 60, ইনস্টিটিউশনগুলো 40। কর্মকর্তারা বলছেন, কার্বন নিঃসরণ কমাতে 2018 সালের মধ্যে গাড়ির সিসি কমানোর সময়সীমা দেয়া হলে বিএমডব্লিউ সেটি করে 2015 সালে। 3000 সিসির পরিবর্তে তারা বাজারে আনে 1500 সিসির গাড়ি। এ কারণে দাম কমেছে গাড়ির। বাংলাদেশে 1500 সিসির ডিউটিটা একটু কম, 137%। তো যে গাড়িটাকে 1,10,00,000, 1,20,00,000 আমরা বেচতাম, সেটা এখন 75 লাখে চলে আসে। প্রতি বছর তাদেরকে আমি বলি, দেখো বাংলাদেশে কিন্তু জিডিপি বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, বিজনেস বাড়ছে। তো তারা প্রতিবারই বলে যে কই দেখি তো না, যে জিডিপি যে বাড়ছে এটা মুখে না, এটা আসলে এই যে পারচেসিং পাওয়ারও বেড়েছে, দেখেন গাড়ির সেল বাড়ছে। একদিকে গাড়ি বিক্রি বাড়ার তথ্যকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার অগ্রগতির প্রতিফলন হিসেবে কেউ কেউ দেখতে পারেন, অন্যদিকে অর্থনীতিবিদরা বিকল্প ব্যাখ্যা দিয়ে বলতে পারেন আয় ও সম্পদের বৈষম্য বাড়ায় উন্নয়ন কিছু মানুষের হাতে জিম্মি হয়ে গেছে। এবং তারা একদিকে যেমন ব্যক্তি খাতে বিনিয়োগ করে না, অপরদিকে তারা এই টাকাকে বিদেশে নিয়ে যাচ্ছে, অথবা তারা ভোগে বিলাসে এটাকে ব্যবহার করছে, যেটার উপরে সরকারের কোনো নজরদারি বা নিয়ন্ত্রণ সেই অর্থে নেই। একদিকে আপনি এরকম বিলাসবহুল গাড়ি থাকবে, আর 40% যুব সমাজ কোনো কর্ম খুঁজে পাবে না, চাকরি খুঁজে পাবে না। এই রকম সমাজ কেমন করে বেশি দিন টিকতে পারে? মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।